আপনি বিপদে পড়লেই আপনি প্রকৃত মানুষ চিনতে পাবেন। বিপদে পড়লে বিপদ আপনাকে চিনিয়ে দিবে কে আপনার পাশে থাকবে, কে আপনার পাশে থাকবে না। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে করলা ভাজি করলাম, দেখে নিলেন। আর এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখন আমি আমি ভাজা মাছটা পছন্দ করি। তো আমি রান্নার মাছটা খেতে পাই না, এই জন্য আমি ভাজা মাছটা রেখে দিই আমার জন্য। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তো মাঝে মাঝে রান্নাও করি আপনাদেরকে আমার ওয়েদারটাও দেখাতে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি করলাটা ভেজে নিচ্ছি। তারপরে আমি পাশে যে আপনার যে কী বলে ওইটাকে, কী মাছ, কই মাছ বলে আর কি, ওই কই মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। তো এখানে তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো পাশে চুলায় করলাটা হতে থাক। তো চলুন এবার আমি টেবিলটাকে একটু সেট আপ করে নিব। এগুলো হতে থাক, এর মধ্যে টেবিলটাকে একটু সেট আপ করে নেই। তো টেবিলটা খুবই মেসি হয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন, রাত্রেবেলা খেয়ে দিয়ে তো টেবিলটা ক্লিন করে নিয়ে ওভাবে আমি শুয়ে পড়েছিলাম। তো টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। তারপর আপনাদেরকে আজকে বেশি কিছু তেমন একটা দেখাবো না, জাস্ট সিম্পলি সারাদিনে টুকটাক যা করি সেটা আপনাদের কাছে শেয়ার করব আজকে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন। তো আপনাদের মাঝে মাঝে একটু ইনডোর প্ল্যান্ট গাছগুলো আমি দেখাতে আমার খুব ভালো লাগে। তো আমার ইনডোর প্ল্যান্ট গাছ বলতে আমার খুবই পছন্দ, আপনারা সেটা জানেনই। তো এই ফাঁকে টেবিলটা ক্লিন করে নিয়েছি। আস্তে আস্তে রান্না করবো আর টেবিলে খাওয়া দিব। তো টেবিলটা ক্লিন রাখলে সুবিধা হয় রান্না করে এনে বাটিতে এবারে টেবিলে সেট আপ করে নিই। তো ইনডোর প্ল্যান্ট গাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো টেবিলটা ক্লিন করা হোক, দেখুন টেবিলের মধ্যে ডাল মাল কত কিছু ফেলে রাখছে। তো যাই হোক, প্লিজ ইগনোর করবেন। তো দেখুন আমি এখন টেবিলটা পুরোটা ক্লিন করে নিচ্ছি। তারপরে গিয়ে ক্লিন করা হয়ে গেলে তারপরে আমি যা পাশের রুমে চলে যাব। তো ওখানে বাবুরা কি করে সেটাও মাঝে মাঝে দেখে আসি। তো দুপুরে খাওয়াটা শেষ করে একটু মার সাথে বেরোলাম রাত্রের দিকে আমি এখানে। তো এখানে রজনীগন্ধা এসেছে মার জন্য কয়েকটা 3 পিসের কাপড় নিব, সেই জন্য এসেছি। তো চলুন দেখি কোন দোকানে ভালো লাগে। তো মাঝে মাঝে ছেলে একটু ডিস্টার্ব করে এখানে সেখানে দেখে। তো কয়েকটা দোকান ঘুরে আমরা এই দোকানটাকে সিলেক্ট করলাম এই দোকানের কাপড় চোপড়টা আগের বার এখান থেকে কিছু গছ কাপড় নিয়েছিলাম। তো ওনাদের কালেকশনগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো এটা রজনীগন্ধা আমাদের বাসার অপোজিটে এটা আছে দোকানটা। তো এখানে অনেকগুলো কাপড় চোপড় দেখলাম যেটা আমাদের ভালো লাগছে। অবশ্যই আপনারা গেস্ট করুন কোনটা আমরা কোন দুইটা নিয়েছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। তো কাপড় চোপড় দেখতেছি কোনটা আমার আম্মুর পছন্দ হয়। তো অবশ্যই আপনারা কিন্তু গেস্ট করুন কোনটা নিয়েছি। তো এখানে ছেলে একটু ক্যামেরা দেখলে একটু ঢং করে, এটা ওর অভ্যাস। তো ক্যামেরা দেখলে একটু বলে, মা কেন ক্যামেরা শুধু শুধু বের করো। তো যাই হোক, ছোটো মানুষ তো বলে বাহিরটা একটু দেখাও, বাহিরটা একটু দেখাও। অবশ্যই আমি রাতে এসেছিলাম, তো দুপুরে খাওয়া দাওয়া কিন্তু সেরেই তারপর রাতে এসেছিলাম। তো ওনাদের কাপড়ের কালেকশন খুব ভালো ছিল। তারপর কাপড়টাও খুবই সফট ছিল। তো এখান থেকে কাপড়টা কিনে নিয়েছি। আমি 2টা কাপড় নিয়েছি এখান থেকে মার জন্য। তো অবশ্যই আপনারা বলবেন কোন 2টা কাপড় নিয়েছি। তারপরে গিয়ে দেখে নিলাম, দাম দর করতেছি, দামে কখন মিলবে তখনই যে কাপড়টা নিয়ে নিব। তো অবভিয়াসলি ফাইনালি আমাদের দামটা বোনাবুনি করা হয়ে গেছে। তো এবার যে আমরা কাপড় নিয়ে নিলাম। তো এখানে খুবই অনেক কালেকশন আছে, আপনারা যে কালেকশন পান সেটা অবশ্যই নেবেন। তো আমাদের কাপড় নেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। তো অবশ্যই ছেলে একটু মজা খেতে চাইছে চিকেন বন। এখানে অনেকগুলো খাবার আছে, আপনার সসেস আছে, চিকেন বন আছে। তো ফারহান বলল মামনি চিকেন বন খাবো। তো ওর জন্য যে একটা চিকেন বন নিয়ে নিলাম, এটা খেতে খেতে যাবো। তো এর মধ্যে বিস্কিটের দোকান চলে গেলাম, এখান থেকে কিছু বিস্কিট নিব। তো বাসার সবার জন্য একটু টিস্কিট নিব চা দিয়ে খাওয়ার জন্য। আমরা সন্ধ্যার সময় একটু চা দিয়ে বিস্কিট খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে বিস্কিট নিয়ে নিলাম, যেটা আমাদের পছন্দ ছিল সব বিস্কিটগুলোই নিয়ে নিলাম। তো এরপর আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করে দেব। তো আজকের ভিডিওটা বেশিক্ষণ আমি চালু করব না, অবশ্যই এই পর্যন্ত। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ বেল আইকনটি ক্লিক করে দিবেন, পাশে থাকবেন। অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে হাজির হব। তো সবাই এই পর্যন্তই, ভালো থাকবেন। আর বেশি কিছু না বলি, সবাই সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, প্লিজ ফলো করে রাখবেন। অবশ্যই একটা লাইক, যে ভিডিওটা যেমনই হোক না কেন প্লিজ একটা লাইক করে দিবেন।
অবশ্যই আপনাদের লাইক একটা আমার জন্য অবশ্যই কাম্য, কারণ আপনাদের জন্য খুবই কষ্ট করে একটা ভিডিও আমাদের মেক করতে হয়, সেটা আশা করি আপনারা জানেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।